আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে দেখছেন দুইটি এবিবি ব্র্যান্ডের দুইটি এমসিসিবি। এই দুইটি এমসিসিবির কানেকশন কিভাবে করতে হবে বা কোনটায় কি কি সুবিধা আছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আপনাদের সাথে আগে শেয়ার করে নেই 63 এম্পিয়ার এই এমসিসিবির যে কেবল কানেকশন করবেন সেটা কোন প্রসেসে কানেকশনটা করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে বক্স টাইপ, অর্থাৎ বক্স টাইপে আপনাকে যে লাক্সটা পরাতে হবে সেটা হচ্ছে আই টাইপ লাক্স। আই টাইপ লাক্স পরালে এই বক্স টাইপে খুব ভালোভাবে কানেকশন করতে পারবেন। আর যদি ও টাইপ লাগান তাহলে কিন্তু এই জায়গায় ভালোভাবে কানেকশন করা যাবে না। অনেক সময় লাক্স ঘষে নিতে হয়, দুই সাইড বড় হয়ে যায়, যার কারণে ভিতরে ঢোকে না। তখন গ্রাইন্ডিং দিয়ে দুই সাইড ঘষে তারপরে এখানে ফিটিং করতে হয়। আর যদি এখানে আপনি আই টাইপ লাক্স লাগান তাহলে অনায়াসে খুব সুন্দরভাবে এটাতে ফিটিং করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে আই টাইপ। আরেকটা বিষয়, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এর চেঞ্জ করা যায়। এই যে এখানে খুলে রাখা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এটা হচ্ছে আই টাইপ লাক্সের জন্য একদম পারফেক্ট। কিন্তু এটাই যদি আপনি চান যে আপনি ও টাইপ লাক্স লাগাবেন, তখন এই যে নিচের যে পার্টটা আছে এই পার্টটা চেঞ্জ করে নিতে হয়। অর্থাৎ আই টাইপের এই স্লট যেখানে আছে সেই ব্রেকার থেকে খুলে এখানে লাগাই দিবেন, আর এখানে নাট নাট লাগাই দিবেন, সুন্দরভাবে এটা কাজ করবে। এবার আমি দেখাবো আপনাদের, আমার হাতে আছে 200 এম্পিয়ারের একটি এমসিসিবি। এটা কিন্তু পুরোটাই কিন্তু ও টাইপ। এখানে চাইলেও আপনি আই টাইপ লাগাইতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এটার ক্যাপাসিটি অনেক বেশি। আর এটাই এই সিস্টেমটাই, এটা আপনাকে ও টাইপ লাগাতে হবে, আই টাইপ এটাতে লাগবে না কখনোই। তো আশা করি এই ব্রেকার গুলা কিভাবে কানেকশন করতে হয় বা এই ব্রেকার সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পাশাপাশি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, পারলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।